नमस्कार बंधुरा स्नेहा विशेष दिल्ली चैनल और एक नतून पर्वे आपनादेर सबाइके स्वागत जानाई। शुरू करछि आजकेर रेसिपि। आजके डिम और आलू दिए दारुण এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। ডিনারে রুটি বা পরোটার সাথে এই রেসিপিটা কিন্তু খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র ডিম আর আলু দিয়ে। তো এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে একটা বড় সাইজের আলু ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর আলুটাকে 4 টুকরো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি 4টা ডিম। ডিমের পরিমাণটা আপনারা কম অথবা বেশি দিয়ে দিতে পারেন, তবে ডিমটা বেশি দিলে এর টেস্টটা ভালো আসে। তো ডিমগুলোকে সবার প্রথমে আমি সাইড করে নিলাম। এরপরে যে আলুগুলো আমরা কেটে রেখেছি সেই আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো চেষ্টা করবেন ছোট ছিদ্রযুক্ত গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়ার জন্য, তাহলে রান্নাটা হতে সুবিধা হবে। তবে যদি মাঝারি অথবা বড় সাইজের গ্রেটার দিয়েও গ্রেট করে নেন তাতেও কোনো সমস্যা নেই, শুধু একটু সময় বেশি লাগবে। তো সবার প্রথমে এই আলুগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা এখানে আমি আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। এবার এই আলুগুলোকে দিয়ে দেবো জলের ভেতর। জলের ভেতর দিয়ে ভালোভাবে জল বদলে 3 থেকে 4 বার ধুয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত আলুর জলটা পরিষ্কার হয়ে আসছে। বন্ধুরা আলুর জল যখন এরকম পরিষ্কার হয়ে আসবে তখন এই জল থেকে আলুগুলোকে তুলে একটা চেকনির ভেতরে দিয়ে ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে। আলুর জলটা ঝরিয়ে নেওয়ার পর অন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। এই জল ঝরানো আলুগুলো এর ভেতরে দিয়ে দেবো। সম্পূর্ণ গ্রেট করা আলুগুলো এর ভেতরে দিয়ে দিলাম। এইবার এর ভেতরে ডিম ভেঙে দিয়ে দেবো। তো বন্ধুরা আমি এখানে 4টে ডিম দিয়ে তৈরি করেছি, তবে আপনারা যদি ডিমের পরিমাণ কম অথবা বেশি দিতে চান কোনো অসুবিধা নেই। তো ডিমগুলোকে আমি এখানে ভেঙে দিয়ে দিয়েছি। এরপর এর ভেতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, রঙের জন্য দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু লাল লঙ্কার পাউডার, তবে আপনারা এখানে গোলমরিচের পাউডারও কিন্তু ব্যবহার করতে পারেন। এরপর একটা স্পুনের সাহায্যে এই সব উপকরণ ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে সব কিছুকে ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এইবার এটাকে স্টিম করার পালা। তো বন্ধুরা আপনারা চাইলে জলের ভেতরেও একটা বাটিতে স্টিম করে নিতে পারেন, তবে আমি সরাসরি প্যান বসিয়ে দিয়েছি চুলোতে আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো তেল। তেলটা পুরো প্যানে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। এরপর ডিমের মিশ্রণটা এর ভেতরে দিয়ে দেবো। এরপর একটা ঢাকা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট লো ফ্লেমে এটাকে স্টিম করে নেব। 5 থেকে 6 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন ডিম কিন্তু ওপর পর্যন্ত বোঝা যাচ্ছে বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এইবার উপরের সারফেসটা যখন এরকম একটু অল্প অল্প শুকিয়ে আসবে তখন একটা খুন্তি দিয়ে সাইডগুলো একটু ছাড়িয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমার ডিমের যে অমলেট বা আলু ডিমের মিশ্রণটা কিন্তু নিচে লেগে যায়নি। তো আমি একটা প্লেট দিয়ে সরাসরি এভাবে উল্টে প্লেটের উপর নিয়ে নিলাম। এইবার অপর সাইডটাও প্যানের ভেতরে দিয়ে দিচ্ছি। খুব সহজেই কিন্তু এই কাজটা করা হয়ে যাবে, কোনো রকম ঝামেলা হবে না। তো বন্ধুরা এভাবে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নিলাম, যাতে নিচের পিঠটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। এরপর আপনারা চাইলে এই ডিমের অমলেটটা বা মিশ্রণটা একটা প্লেটে নামিয়ে তারপরে কেটে নিতে পারেন। আমি এখানে সরাসরি প্যানের ভেতরেই একটা চাকু দিয়ে এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের সুবিধা মতো ছোট অথবা বড় সাইজের করে কেটে নিতে পারেন। আমি এখানে মিডিয়াম সাইজের করে আর 4 কোনা করে কেটে নিলাম। এরপর এই প্যানের ভেতরেই এই ডিমের মিশ্রণের উপর অল্প একটু তেল দিয়ে দেবো আর এভাবেই আরও 2 মিনিটের মতো ভেজে নেব, তাহলে আর আলাদাভাবে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তো বন্ধুরা ডিমের মিশ্রণটা আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে নিলাম। দেখুন এইভাবে কিন্তু এই ডিমের মিশ্রণটা খাওয়া যেতে পারে। এটা কিন্তু এই পর্যায়েও রেডি হয়ে গেছে, তবে আমি আপনাদের একটা দেখাচ্ছি। দেখুন ভেতর পর্যন্ত খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আর ছোট ছিদ্রযুক্ত গ্রেটার দিয়ে গ্রেট করার কারণে আলুগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা এইবার এটার গ্রেভি তৈরি করে নেব। সেজন্য প্যানটা আবার চুলোয় বসিয়ে দিয়েছি। এই প্যানের ভিতরে দিয়েছি আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য এর ভিতরে দিয়ে দিলাম গোটা জিরে, একটা তেজপাতা। এরপর দিয়েছি পেঁয়াজ বাটা। আমি একটা বড় সাইজের পেঁয়াজ এখানে মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি। পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। ভালোভাবে পেঁয়াজের পেস্টটাকে একটু ভেজে নেব। পেঁয়াজের পেস্টটা ভাজা ভাজা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং আদা রসুন বাটা। লবণটা আগে দেওয়ার কারণ হলো লবণ দিয়ে দিলে আদা রসুন বাটাটা একটু কম ছিটকাবে। তো বন্ধুরা
আদা রসুন বাটার সাথে পেঁয়াজ বাটাটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন সব কিছু থেকে কাঁচা গন্ধটা চলে যায়। সব কিছু ভাজা ভাজা হয়ে গেলে এর ভেতরে বাকি মশলাগুলো দিয়ে দেবো। সবার প্রথমে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার পাউডার এবং কাশ্মীরি লাল লঙ্কার পাউডার। সব কিছু দিয়ে একটু মিলিয়ে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দেবো টমেটো বাটা। আপনারা চাইলে এখানে একটু জল দিয়েও কষিয়ে নিতে পারেন, তবে আমি সরাসরি টমেটো বাটাটাই দিয়ে দিলাম। এইবার সব মশলার সাথে টমেটো বাটাটাকেও খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, যেন টমেটো বাটা আর বাকি সব মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেয়। সব কিছু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দেওয়ার পর সব কিছুকে ভালোভাবে একবার মিলিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট এভাবে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এরপর ডিমের পিসগুলো এর ভেতরে দিয়ে দিলাম। আবারও ঢাকা চাপা দিয়ে দেবো আরও 4 থেকে 5 মিনিট ডিমের সাথে। এবার ঝোলটাকে খুব সুন্দর করে রান্না করে নেব। 4-5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, ঝোলটা বেশ অনেকটাই গাঢ় হয়ে এসেছে এবং আমাদের ডিম আর আলু দিয়ে এই নতুন রেসিপি কিন্তু একেবারেই রেডি। রান্নাটা ফিনিশ করব আমি অল্প একটু গরম মশলা পাউডার এবং ধনেপাতা কুচি দিয়ে, সাথে 1 টেবিল স্পুন ঘি যদি আপনারা চান দিয়ে দিতে পারেন, অথবা স্কিপও করতে পারেন। আমি একটু ঘি দিয়ে দিলাম। আবারও সব কিছুকে একবার মিলিয়ে নেব। তারপর একটা পাত্রে নামিয়ে গরম গরম ভাত অথবা রুটির সাথে পরিবেশন করে নিতে পারেন। রাতে ডিনারের রুটির সাথে এই রেসিপিটা কিন্তু একেবারেই জমে যাবে। তো বন্ধুরা, আজকে ডিম আর আলু দিয়ে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।